নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ মজায় আছি, কারণ বাড়িতে আমার গণেশ পুজো আমার এবছর সপ্তম বর্ষে পড়েছে। গণেশ পুজো হলে আমরা মোটামুটি চেষ্টা করি ডেকোরেশনটা একটু অন্যরকম করার, পিছন ব্যাকগ্রাউন্ডটা। তা ইউটিউব দেখে দেখে একটা ডিজাইন মাথায় ঢুকলো, ব্যাস যেমন ভাবা। ঠাকুর কিনতে গিয়ে তখন আগে গেলাম হাতিবাগানে সুভাষ কর্নার থেকে এই নেটের কাপড়গুলো কিনে নিয়েছি আকাশি রঙের। তারপর অরফ্যান্ডির সামনে থেকে এই গাছপাতাগুলো কিনে নিয়েছি। দুটো অরেঞ্জ কালারের পাতার চেন কিনেছি, একটা মানি প্ল্যান্ট গাছের পাতার চেন কিনেছি, আর একটা গোল্ডেন পাতার চেন কিনেছি। আর দুদিকে দুটো ডেকোরেশন করার জন্য দুটো লাল লাল ওই চেনগুলো কিনেছি। যাই হোক, যেরম করে বলেছি সেরম করে আমাদের পাড়ার দাদাটা সাজিয়ে দিয়েছে। সুন্দর করে বেশ সেটিং করে ছোটো বড়ো করে মন্দিরের মতো করে লাগিয়ে দিয়েছে। আর টুনি লাইটটাকেও সেটিং করে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। যেমন করে বলেছি সেরকম করে দাদা আমার সাজিয়ে দিয়েছে। আর ডেকোরেটার্সের কাছ থেকে একটা টি টেবিল নিয়ে নিয়েছিলাম, যেখানে বাবার বেদিটা করবো, মঞ্চ মানে বেদি। কাগজ দিয়ে বেদিটাকে সাজিয়ে দিলাম। তারপর ঘরে থাকা ঠাকুরের আসন দিয়ে সুন্দর করে স্থানটা করেছি যেখানে বাবা বসবে। তা গণপতি বাপ্পাকে বসিয়ে দিলাম আমার মতন করে সুন্দর করে সাজিয়ে। তারপর সামনে একটা দুটো আমি চেন কিনেছিলাম, এই লাল আর মানে লাল হলুদের একটা চেন কিনেছিলাম গাঁদা ফুলের। যদিও সেটা আমি সাজানোর জন্যই করেছি, কারণ যখন পুজো হয়েছিল তখন গাঁদা ফুলের এই মালা দুটোকে আমি সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার দুজন মানে ছোট্ট গোপাল বসবে আর ঠাকুরের ভোগগুলো রাখার জন্য জায়গাটা কম পড়ছিল, তাই সাজানোর জন্য আমি এটা করে দিয়েছি। ঠাকুর আসলে ঘরে একটা আলাদা এনার্জি আসে। সত্যি কথা বলতে বাড়িতে আমার সব রকমই পুজো হয় বাবা মায়ের আশীর্বাদে। আজকেও ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করলাম, যাতে ভালো লাগে, সবাই দেখতেও পারবে। আমার ঠাকুর সাজাতে খুবই ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। কিন্তু এবার একটু অন্যরকম করেছি, গত বছরও করেছিলাম, এবার একটু অন্যরকম করলাম। ইউটিউব দেখে দেখে কিন্তু সার্চ করেছি, কিন্তু আমার আইডিয়া বললাম না। সবাই কেমন লাগলো বলো, ভালো থেকো, জয়।